ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुक्कम करति वाचलं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। शिवजनतारिणं श्री चैतन्येश्वरं नमः। ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने इति नाम। गीता महात्म्य। गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। मलनिर्माचनं पुंसां जलस्नानं दिने दिने प्रकृतिगीताम्बति स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किमनै शास्त्रविस्तरै या स्वयं पद्मनाभस्य मुखपद्माद् विनिसृता भारतामृत सर्वस्वं विष्णुभक्तराद् विनिसृतं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदनः अर्थवश्च सुधीर्भोक्ता दुग्धम गीतामृतम महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीता एको देव देवकीपुत्र एव। एक मंत्रस्तस्य नमानि जाने कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवत गीता 12 अध्याय भक्ति जो श्लोक नंबर 7 8 श्लोक नंबर 8। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। मयेव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मयेव अत ऊर्ध्वं न संशय। तो इस श्लोकेर अनुवाद प्रभुपाद लिखছেন, আমাতেই তুমি মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। তখন বলা আছে যে তোমার মনকে আমাতে স্থির করো, অর্থাৎ নিরাকার ব্রহ্মতে নয়। ভগবান কৃষ্ণ এর পূর্বে বলেছেন, তখন অর্জুন জিজ্ঞাসা করছে যে নিরাকার উপাসনা করে সাকার ভাবে আপনার উপাসনা করে কোনটা শ্রেষ্ঠ। তো ভগবান তৎক্ষণাৎ বলেছেন যে ময়াবেশ্য মনোজেবাং নিত্যযুক্ত উপাসনা। আমাতে অর্থাৎ আমার সাকার স্বরূপে মনকে নিবিষ্ট করে যে আমার উপাসনা করে নির্গুণ শ্রদ্ধার দ্বারা, আমার মতে সে সর্বশ্রেষ্ঠ যোগী। তার সঙ্গে সঙ্গে তিনি এটা বললেন যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারাও আমাকে পায়। তো এরকম কথা বলেছেন। আর নিরাকার ব্রহ্মের উপাসনা করলে কি কি সমস্যা সেটা বলেছেন। তো এখন সেটাকে তিনি ক্লিয়ার করে দিয়েছেন, অত ঊর্ধ্বম ন সঞ্চয়। কোন সংশয় নাই। কি করতে হবে? ময়েব মন অধ্যস্থ। তাই
আমাতে মনকে নিবিষ্ট করো, নিরাকার ব্রহ্মত্বে নয়, নিরাকার ব্রহ্মত্বে নয়। আর তোমার যে বুদ্ধি, এই বুদ্ধিটা আমাতে নিবিষ্ট কর। তো মনটা আমাকে নিবিষ্ট করা, বুঝতে পারছি মন দিয়ে আমরা ভগবানের চিন্তা করতে পারি, চিন্তা জিনিসটা তো মন দিয়ে হয়। তো বুদ্ধিটাকে কি করে ভগবানের সেবায় আমরা লাগাবো, বুদ্ধিটাতে ভগবানকে কি করে আবিষ্ট কর, এটা আমরা শ্রবণ করব। তো এখানে যেহেতু ভক্তি শ্রেষ্ঠ ভগবানের বিচারে, কর্ম জ্ঞান ধ্যান সব থেকে, শুধু ভক্তি কর। এই তিনটা শ্লোকে 8 নম্বর 9 নম্বর 10 নম্বর শ্লোকে বিশেষ করে এই ভক্তির কথাই বর্ণনা করা হচ্ছে। তো এখানে বলা আছে মই এব মন আধৎস, মই এব, এব মানে অবশ্যই, জোর দেওয়া হলো অবশ্যই, মই এব। অর্থাৎ তুমি সে নিরাকার স্বরূপের প্রতি নয়, শুধু আমার প্রতি, মই এব মন আধৎস, শুধু আমার প্রতি, আমাতেই মনকে স্থির করো। মই এব, এব শব্দটি ব্যবহার করার ফলে ভগবান চাইছেন আমাদের বলতে যে তুমি আমার যে নিরাকার স্বরূপ তাতে নয়, আমার যে শ্যামসুন্দর স্বরূপ, পীত বসনধারী বনমালাধারী, তাতে তোমার মনকে নিবিষ্ট কর। তারপরে বলা হচ্ছে মই বুদ্ধি নিবেশে, তোমার মনকে বুদ্ধিকে আমাতে নিবিষ্ট কর। কিভাবে না, বুদ্ধি তার বিচার আছে, ভালো মন্দ বুদ্ধি দিয়ে কি, বুদ্ধির কাজটা কি, ভালো মন্দ বিচার করো, কোনটা শ্রেষ্ঠ বিচার করবে, কোনটা সর্বশ্রেষ্ঠ বিচার করবে, সেই বিচার করে বুদ্ধিটাকে আমাদের লাগা। তো এই বুদ্ধিটাকে ভগবান সেবায় কিরকম লাগাবে না, আমরা শাস্ত্র অধ্যয়ন করি ভগবানকে জানবার জন্য, তো সেই জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হলে বুদ্ধি লাগে, ঠিক আছে। তো সেই বুদ্ধি দিয়ে যদি আমরা ভগবানকে ঠিকভাবে জানতে চেষ্টা করি, তো তখন কি হবে না, সেটাকে বলেছেন তুমি বুদ্ধিটাকে আমার প্রতি খাটা, বুদ্ধি দিয়ে ভগবান প্রতি, শাস্ত্রের অর্থ বুঝতে চেষ্টা করা। তো এই বুদ্ধি দিয়ে যেটা করা হয়, মন দিয়ে যেটা করে চিন্তন, বুদ্ধি দিয়ে যেটা হয় যাতে ভগবানের ধ্যান করে, ভগবান সম্পর্কে বিচার করে বুদ্ধি দিয়ে, ভালো মন্দ, ভগবান কত উন্নত কত শ্রেষ্ঠ, এটাকে বলা হচ্ছে মনন। মনন বলে বর্ণনা করা হয়েছে। তো এইভাবে করলে কি হবে, নিবশেষ্যময় এব, তো অবশ্যই সে আমার কাছে বাস করবে, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাবে, ঠিক আছে। তো ভগবান বলছেন যে তোমার বুদ্ধি কি আমাতে অর্পণ করো। তো এই কথা বর্ণনা করতে গিয়ে আমাদের আচার্যরা বলছেন যে এটা করলে, আগে তো বলা হয়েছে, ভগবান কৃষ্ণ আগে বলেছেন যে এক্ষুনি ভগবান বোঝাতে চাইছেন যে আমাদের একান্ত ভক্তি, অনন্য ভক্তি করতে হবে। তো প্রথমে অর্জুনকে তিনি বলছেন, এর পূর্ব শ্লোকে আমরা শ্রবণ করেছি, ভবামিন চিরাত পার্থ ময়া বেশিত চেতসং সমুদ্ধর্তা মৃত্যু সাগরাত। তিনি বললেন কি, অর্জুন, তো আমি এই জন্ম মৃত্যু সংসার সাগর থেকে খুব তাড়াতাড়ি তাকে মুক্ত করব। তো যে আমার ভক্ত, আমার একান্ত ভক্ত, সে অত ভক্তিতে উন্নতি লাভ করেছে যে বর্ণাশ্রম ধর্মের অপেক্ষা রাখে না। তো আমি তাকে আমার প্রেমময় সেবায় নিযুক্ত করি। তো সেজন্য প্রথম বলা হচ্ছে কর্মকে আমাকে অর্পণ করো,
তারপর বলা হচ্ছে মনকে অর্পণ করো, তবে বুদ্ধিকে অর্পণ করো। তো আমাদের সমস্ত প্রকারের ইন্দ্রিয়কে অর্পণ করতে হবে, মনকে অর্পণ করতে হবে, বুদ্ধিকে অর্পণ করতে হবে। ইন্দ্রিয়কে কি করে অর্পণ করবো না, ভৌতিক ইন্দ্রিয়ের সুখ বাদ দিয়ে, অর্থাৎ কৃষ্ণ সেবা সুখকে বাদ দিয়ে যেগুলি, সেগুলিকে পরিত্যাগ করে শুধু ইন্দ্রিয়কে কৃষ্ণের সেবায় লাগাতে। মন দিয়ে সমস্ত ইন্দ্রিয় সুখের বাসনাকে পরিত্যাগ করতে হবে, আর হৃদয় দিয়ে শুধু একমাত্র ভগবানের কথা স্মরণ করতে হবে। কেননা মনের কাজটা কি, মনের কাজ সংকল্প বিকল্প, করব করব না, যাব না, খাবো না, এটা মনের কাজ। আমরা বলছিলাম ভগবান বলছেন মন আমাকে অর্পণ করো, বুদ্ধি আমাকে অর্পণ করো। তো মন আমরা অর্পণ করতে বুঝে পারি যে মন দিয়ে ভগবান চিন্তা করে। প্রশ্ন ছিল বুদ্ধি দিয়ে কি করে ভগবানকে অর্পণ করো। তো আগে আমরা শ্রবণ করলাম এই বুদ্ধি দিয়ে, শাস্ত্র বুদ্ধি দিয়ে, শাস্ত্র থেকে বুঝতে হবে বিচার দিয়ে ভগবান সম্পর্কে। আর একটা কথা বর্ণনা করা হচ্ছে যে মনের কাজ সংকল্পে বিকল্প। তো এই মন তো অস্থির, সংকল্প বিকল্প। তা আগে আমরা শুনেছি ইন্দ্রিয়াণি প্রাণিয়াহু ইন্দ্রিয়ভ্য পরং মনঃ মনসত্তু পরা বুদ্ধি। ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। চঞ্চল মনকে স্থির করতে হলে বুদ্ধি দরকার। কারণ অর্জুন বলেছেন চঞ্চলই মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়। এই মন অত্যন্ত চঞ্চল, তাই কি করতে হবে না, বুদ্ধির দরকার আছে। এইটাকে বলা হচ্ছে যে বুদ্ধি দিয়ে মনকে স্থির করতে হবে। তো মনকে, বুদ্ধিকে ভগবানের কাছে অর্পণ করা মানে যেন মনকে সবসময় বুদ্ধি দিয়ে ভগবানের স্থির করে রাখতে হবে। মনকে ইন্দ্রিয় ভোগ থেকে দূরে রাখে ভগবানের চিন্তনে লাগাতে হবে, এটা বুদ্ধির দরকার আছে। তো ভগবানের বুদ্ধিটা আর কি করে না, ভগবানের যখন স্বরূপটাকে জানবে তখন ব্যবসায়াত্মকা বুদ্ধি, নিশ্চয়াত্মকা বুদ্ধি, অর্থাৎ বুদ্ধিটা ফোকাস হবে, একাগ্র চিত্ত হয়, বুদ্ধি বলা আছে। তো ভগবান একমাত্র পরম ব্রহ্ম পরম পুরুষ ভগবানের সেবা, সেটাকে নিযুক্ত হতে হবে, তাকে বলা হলো ব্যবসায়াত্মকা বুদ্ধি। কালকে আমরা একটু আলোচনা করেছিলাম। তো এইভাবে প্রত্যক্ষ ভাবে সরাসরি যে শুদ্ধ কন্টামিনেটেড ইন্টেলিজেন্স আর পিওর ইন্টেলিজেন্স, শুদ্ধ বুদ্ধি আছে। তো শুদ্ধ বুদ্ধি দিয়ে কি করতে হবে না, বুদ্ধি দিয়ে ভগবানের শ্রবণ কীর্তন করতে হবে, তার স্মরণ করতে হবে, বুদ্ধি দরকার আছে। এই জন্য এখানে বলা আছে ময়েব মন আদর্শ মই বুদ্ধি নিবেশ। তাতে কি হবে, বুদ্ধি আমাদের স্থির হবে, ভগবানের স্থির হবে, শাস্ত্র অধ্যয়ন করে বুদ্ধি স্থির হবে। তখন কি হবে না, মন স্থির হবে। কেন বুদ্ধি কি করবে, মনকে বিষয় থেকে নিবৃত্ত করে তাকে ভগবানে লাগাবে, মন নিয়ন্ত্রণে আসবে ব্যবসায়াত্মক বুদ্ধির দ্বারা। তখন সে ভগবানের চিন্তায় মগ্ন থাকবে, মন ভগবানের চিন্তায় মগ্ন থাকবে। তো দেখতে পাচ্ছি আমাদের বুদ্ধির একটা বিরাট ভূমিকা রয়েছে। ইন্দ্রিয়, মন, বুদ্ধি, তারপর হচ্ছে আত্মা। এইভাবে কি হবে না, যখন ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হয়ে ভগবানের সেবায় লাগাবে, আর এটা ইন্দ্রিয়টা এদিকে দিকে চলে আছে, সেটাকে মন নিয়ন্ত্রণ করছে, মনকে বুদ্ধি নিয়ন্ত্রণ করছে। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে আমাদের শিখাচ্ছেন যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। ভক্তিটা কি, সাধনা আর সাধ্য। ভক্তি হচ্ছে সাধনা আর ভক্তি হচ্ছে সাধ্য। অন্য সব পন্থায়
সাধনা এক রকমের, সাধ্য আর এক রকমের। ভক্তি যোগ হচ্ছে সাধনা যা সাধ্যতা। তো এইভাবে বলা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে কি, একমাত্র কাজ হচ্ছে সবসময় ভগবানের সেই শ্যামসুন্দর রূপ সেই মনকে নিবিষ্ট করতে হবে, আর আমাদের বুদ্ধিকে সম্পূর্ণরূপে তার কাছে অর্পণ করতে হবে। এইটি যখন করা হবে তখন কি হবে, সে সাধনা ভক্তির পূর্ণ ফল লাভ করবে। সাধনা ভক্তির পূর্ণ ফল হবে কি, সে আস্তে আস্তে ভগবানের সঙ্গ লাভ করবে। সাধনা ভক্তি করতে করতে তারপরে সে ভাবভক্তি আর প্রেম ভক্তি লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। তাই ভাই বর্ণনা করা হচ্ছে যে ভক্তি যোগ লাভ করা বা ভক্তি যোগের মাধ্যমে যে সাধ্য বস্তু লাভ করা, এইটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তাই শ্রীল প্রভুপাদ বলছেন যে আমাদের ভক্তিমূলক সেবায় নিযুক্ত হওয়ার ফলে আমরা ভগবানের সঙ্গে সরাসরি তার সান্নিধ্য লাভ করে থাকি। তো সেটা হচ্ছে কি, আমাদের চিন্ময় স্তর নির্গুণ স্তরের শুরু হলো ভক্তিমূলক সেবার মাধ্যমে। যখন আমরা ভক্তিমূলক সেবা করি সেটা আমরা জড় স্তরে থাকি না, যেটা ভগবানের সঙ্গে যুক্ত হয় সেটা জড় হয় না, সেটা চিন্ময় হয়। যে কোনো জিনিস ভগবানের সেবায় লাগায় সেটা চিন্ময়। আর বেশি ভগবান আর ভগবানের নাম তো কোনো পার্থক্য নেই। সেইভাবে এখানে বলা হচ্ছে আমাদের ভগবানের নামে মন লাগাতে হবে, আর বুদ্ধি শাস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে এসব কি করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করে ভগবানে যদি লাগাই তাহলে কি করতে হবে, সে অত ঊর্ধ্ব সংশয় কোনো সন্দেহ নেই, সে আমার কাছে অবস্থান করতে পারে। তো ভগবান কৃষ্ণ এই অধ্যায়টি সুন্দর বর্ণনা করেছেন। তিনি সব থেকে উন্নত শ্রেষ্ঠ কথা 24 ঘন্টা আমার ধ্যানের কথা বললেন। সব সময় আমার ধ্যান করতে হবে। মন বুদ্ধি দিয়ে কিভাবে ধ্যান করতে হবে, কর্ম সমস্ত কর্ম অর্পণ করো, মনকে অর্পণ করো, বুদ্ধিকে অর্পণ করো, অন্যান্য ভক্তির যোদ্ধাকা ধ্যায়াতে উপাসতে। সব সময় আমরা ধ্যান করতে হবে। কিন্তু সব সময় কি ধ্যান করা সম্ভব? কচিত লোক এটা পারবে, সবাই তো পারবে না। তো ভগবান সেটা জানেন, আমরা যে পারবো না আমাদের থেকে ভগবান আরো ভালো জানেন। তাই তিনি 9 নম্বর শ্লোকে বলছেন, অর্থ চিত্তম সমাধাতুম না শক্নোসি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। এই শ্লোকে অর্থ প্রভুপাদ বলছেন, হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। অর্থাৎ চিত্তম, চিত্ত মানে মন বুদ্ধি, এইসব যদি আমাদের স্থির করতে পারছে না, তোমার মনকে আমাদের স্থির করতে তুমি সক্ষম না শক্নোসি ময়ি স্থিরম, তাহলে তুমি কি করবে না, তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। অভ্যাস যোগের লাগে মাম ইচ্ছাপ্তুম, আমাকে পাওয়ার জন্য যখন তোমার ইচ্ছা হবে, তোমার মন যে লাগছে না ওই সমস্যা থাকবে না। আমাকে পেতে ইচ্ছা হলে অটোমেটিক্যালি মনটা আমার পিছনে পড়ে থাকবে। রেফ্রিজারেটরের ভিতরে সুন্দর রসগোল্লা রাজভোগ আছে, তো সেটা মন আমাদের অটোমেটিক চলে যাচ্ছে। কেন? আমার মন চাইছে খাতে, মন আর ইন্দ্রিয় চাইছে, তো সেটাকে আমাকে মনে করাতে হয় না, মনকে নিবিষ্ট করতে চেষ্টা করতে হয় না। যে কোনো বস্তু পাওয়ার ইচ্ছা হলে, লাভ করবার ইচ্ছা হলে মনটা অটোমেটিক্যালি সেখানে বসে যায়। তো সেটা লাভ করবার জন্য ইচ্ছাটা কিরকম হবে, মাম ইচ্ছাপ্তুম, মাম ইচ্ছা আপতুম, আমাকে প্রাপ্ত হওয়ার ইচ্ছা হবে কিভাবে,
না অভ্যাস যোগে না? এই অভ্যাস যোগটা কি এটা আমরা এখনই শ্রবণ করব। তো অভ্যাস যোগ হচ্ছে একটা, তো বুঝাচ্ছেন যে ১ নম্বর অভ্যাস হচ্ছে আমি অভ্যাস করো, অর্থাৎ কি মনটা আবার জপে লাগাচ্ছি, মন এদিক ওদিক চলে আছে, তো আবার টেনে জপে লাগাতে হবে, আবার চলে যাবে, আবার লাগাতে, এটা হচ্ছে অভ্যাস। ভগবান কৃষ্ণের রাধা মাধবের চিন্তা করছিস, চিন্তা করতে করতে মনটা কোথায় চলে গেল অন্যদিকে, চিন্তার ভিতরে আমরা ভগবানকে দর্শন করছি, মনটা আবার লাগাতে হবে, আবার চলে যাবে, আবার লাগাতে হবে, আবার চলে যাবে, আবার লাগাতে হবে। অভ্যাস যোগ, মনকে নিয়ন্ত্রণ করতে হলে অভ্যাস করতে হবে। এটা আগে ভগবান কৃষ্ণ কয়েকবার বর্ণনা করেছেন, অভ্যাস শব্দ ব্যবহার করেছেন। অভ্যাস যোগযুক্তেন বলা হয়েছে, অভ্যাস তু কন্তে বৈরাগ্য গৃহতে, যখন অর্জুন তার অসামর্থ্যতার কথা প্রকাশ করেছেন যে আমি মনকে নিয়ন্ত্রণ করতে পারবো না, ভগবান বলেছেন অভ্যাস তু কন্তে বৈরাগ্য গৃহতে, তুমি অভ্যাস করো। আমরা যদি অভ্যাস করি তাহলে এটা হবে। কি অভ্যাস করতে হবে না, মনকে বিষয় থেকে নিবৃত্ত করে ভগবানে আবিষ্ট করা, ভগবান চিন্তাটা অভ্যাস করা। সেটা তো আমরা করতে পারি, চেষ্টা করতে পারি। মন চলে আছে, সবসময় ভক্তরা বলে মহারাজ আমার মনে জপে মন লাগে না, ওটা তো স্বাভাবিক। আমরা তো অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়ে রয়েছি, একদিনে মনটা কিরকম লেগে যাবে। আর এই মনটা যে লাগবে, মনটা লাগে আমাদের, যে যে জনিতে আমরা জন্ম লাভ করি সেই জনিতে যে গুণের প্রভাব অনুসারে সেই জড় বস্তুর প্রতি আমাদের আসক্তিটা বেড়ে যায়। কিন্তু ভগবান তো সেরকম নয়, নির্গুণ, তার প্রতি আসক্তিটা বাড়বে কি করে? আমি তো গুণের মধ্যে রয়েছি, নির্গুণ ভগবানের প্রতি আসক্তি বাড়বে কি করে? তো একটা উপায় তাহলে তোটা অভ্যাস করো। তো তো ভগবান সে কথা বর্ণনা করছেন যে অর্জুন বলছে যে আমি তো সবসময় মনে করতে পারবো না। যদি মনে না করতে পারো তাহলে মনে কি কিরকম সবসময় ধ্যান করো, তো প্রিপারেশন নিতে হবে, তো প্রস্তুতি নিতে হবে। তো একদিন আমি সব পারবো কি করে? প্রস্তুতি, প্রতিটা কাজের প্রস্তুতি নিয়ে একটা বড় বিজনেস করবে, কোটিপতি হবে, পরীক্ষা পাস করবে, সব কিছু প্রস্তুতি আছে। তো সেরকম ভগবানে মন স্থির করতে হলে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিটা কি না অভ্যাস, অভ্যাস যোগ, তাকে বলা হচ্ছে অভ্যাস যোগ। এই মনকে ভগবানের নিবিষ্ট করবার জন্য অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে। অভ্যাস যোগ মানে ভগবানকে মনকে নিবিষ্ট করতে চেষ্টা করতে হবে, ভগবানের কথা শুনতে, ভগবানের কথা বলতে, সবকিছু ভগবানের ধ্যান করতে, এই সকল চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। মনকে তো কোনোদিন বন্ধ করা যাবে না, মনকে নিয়ন্ত্রণ করা যাবে না। মন তো দৌড়াবে সবসময়, বিশ্বের দিকে দৌড়াবে। শব্দ স্পর্শ রস গন্ধ ইন্দ্রিয় দিয়ে ভোগ করবে, রূপের প্রতি গুণের প্রতি। তো সেটা কি করতে হবে না আস্তে আস্তে অভ্যাস করতে হবে। কি অভ্যাস করতে হবে? জড় রূপ গুণ এইসব প্রতি মন দৌড়াচ্ছে, সেটাকে কি করে ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের রস, ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক, জীব তো সবসময় রস আস্বাদন করতে চায়। আমরা যে ইন্দ্রিয় ভোগ চাইছি মানে কি এটা রস আস্বাদন করছি, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে জড় রসটাকে কুরস বলা হচ্ছে, আসল রস তো ভগবত ধামে রয়েছে, তার একটা বিকৃত প্রতিফলন এই জগতে পড়ছে, সেটাকে আস্বাদন করতে আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা গুণের দ্বারা প্রভাবিত হয়েছি। আদি রস, এই জড় জগতে যা কিছু ভোগ বাসনা আমাদের আছে সবকিছু জড় জগতে রয়েছে, সব জড় জগতে রয়েছে, সেই সমস্ত ভোগ জড় জগতে রয়েছে।
তো সেই ভোগটা সে রসটা আস্বাদন হয় কোথা থেকে? রসটা আসে কে? রসিক শেখর ভগবান কৃষ্ণ, তিনি রস আস্বাদন করছেন। আর তিনি রস দিয়ে তৈরি, রসম এবার রসবৈ সহ বলা হচ্ছে, রসবৈ সহ তিনি রস দিয়ে তৈরি। রসম হি এবা অয়ম লব্ধা আনন্দী ভবতি। তো জীবাত্মা যখন সেই রসময় পুরুষ সর্বরস নিলয়ক ভগবান শ্রীকৃষ্ণকে লব্ধা লাভ করে, তখন আনন্দী ভবতি। অয়ম মানে এই আত্মা, জীবাত্মা তখন সে আনন্দ পায়। এটাকে ভালো করে বুঝতে হবে। আমাদের আসল আনন্দটা কোথায়? আমরা পাই ভগবান থেকে। ভগবান হচ্ছেন রসের আকর। তা আমরা ভগবানকে থেকে পাবো কি করে? না, ভগবানকে আমরা প্রেম দেব, প্রেমময় সেবায় থাকলে ভগবান কি করবে? তার সেই মাধুরিমাকে, সে রসকে আমাকে আস্বাদন করা। এইটাই হচ্ছে ফিলোসফি, এইটা হচ্ছে মহাপুরুষ শিক্ষা, যেটা শ্রুতি শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত এই শিক্ষা। শ্রুতিতে বলা হচ্ছে রসবাই সহ। তো সেই জন্যই আমাদের এখানে বলা হচ্ছে যে অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। তো সেটা কিভাবে অভ্যাস করতে হবে? বলা হচ্ছে অর্থচিত্তম সমাধাতুম আধাতুম। তোমার চিত্তকে ন শক্নসি ময় স্থির, আমাকে স্থির করে যদি রাখতে না পারো, তুমি যদি তোমার সম্পূর্ণ চেতনা দিয়ে আমার কথা চিন্তা না করতে পারো, স্থির করতে না পারো, তাহলে কি করবে? তাহলে চেষ্টা করো। তুমি তুমি অভ্যাস যোগের দ্বারা ইচ্ছা করো। তুমি অভ্যাস করলে ইচ্ছা হবে, ইচ্ছা করো। মনকে আস্তে আস্তে, একদিন হবে না, আমাদের স্থির করো। সবকিছু অভ্যাসের দ্বারা হয়, অভ্যাস ব্যতিরেকে কোনো কিছু হয় না। ঠিক আছে? তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে পূর্বে ভগবান শুদ্ধ প্রেমের কথা যে বর্ণনা করেছেন, তাতে কোনো তো ভৌতিক জড় উদ্দেশ্য নাই। আর সেখানে ভগবানের মন সম্পূর্ণরূপে ভগবানের কাছে অর্পিত। তো সেই ভগবান কাছে মনকে অর্পণ করতে হলে এই অভ্যাসটা দরকার, অভ্যাস যোগ দরকার, তা না হলে হবে না। তারপর আমাদের শিল প্রভুপাদ বর্ণনা করছেন এই অভ্যাস যোগটা কিরকম না, আমাদেরকে অভ্যাস করতে হবে। সকালে উঠার অভ্যাস নেই, সকালে উঠতে অভ্যাস করতে হবে, 16 মালা জপ করতে অভ্যাস করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে অভ্যাস করতে হবে, এইসব 4টে নিয়ম পালন করতে হবে। ভক্তি যোগের যে নিয়মগুলি পালন করতে হবে। অভ্যাস করতে হবে। প্রসাদ খাওয়ার অভ্যাস নাই, এখানে সেখানে যা তা খাওয়ার অভ্যাস আছে। রেস্টুরেন্টে এটা খাবো, সেটা খাবো, সেটাতে খাওয়া বন্ধ করে কৃষ্ণ প্রসাদ শুধু খাবো, এটাকে আমাদেরকে অভ্যাস করতে হবে। ভগবান অত কৃপাময়। তারপরে প্রথমে তিনি বললেন 24 ঘন্টা আমার অভ্যাস করো, 24 ঘন্টা আমার ধ্যান করো। তারপরে বলছেন যদি এটা না পারো, আমার ধ্যান না করতে পারো, তাহলে অভ্যাস করো। তারপরে বলছেন যদি অভ্যাস না করতে পারো, কেউ বলছে না না আমার তো এই 4টে নিয়ম পালন করা, এইসব করা বড় কঠিন, আমার তো এসব হবে না রে বাবা। ভগবান বলছেন তাহলে ভাগো এখান থেকে, তুমি তাহলে আমার সঙ্গে কোনো সম্পর্ক না, আমাকে পাবে না। ভগবান অত কৃপাময় বলছে না না তা সত্ত্বেও আমি তোমাকে রাখবো। 4টে নিয়ম পালন না করতে পারলে তুমি আমার ভক্ত হয়ে থাক। কেউ যদি মাছ মাংস খায়, মদ খায়, আমার তাকে ভক্ত বলে কাউন্টিং করবো, গ্রহণ করবো? মদ খায় মাতাল, সে ভক্ত হবে কি করে? আমাদের দৃষ্টিভঙ্গিতে, ভগবানের দৃষ্টিভঙ্গিতে আলাদা। তিনি জীবের প্রতি অত কৃপাময়,
তিনি বলছেন অভ্যাস অপি অসমর্থসি, তুমি অভ্যাস করতে পারবে না, ঠিক আছে, মত কর্ম পরম ভব, আমার সেবা শ্রেষ্ঠ সেবায় নিযুক্ত হও, মদর্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিমাপ্স্যসি, আমার উদ্দেশ্যে কর্ম করলে সে সিদ্ধি পাবে। যদি ভক্তি যোগ নীতি নিয়ম পালন করতে পারছেন না, তাহলে আমার উদ্দেশ্যে কর্ম করো। কারণ আমার জন্য কর্ম করলে কি হবে, তুমি সিদ্ধি লাভ করবে। মানে ভগবানের যে সেবা সেটা হচ্ছে দিব্য সেবা। তো ভগবানের সেই দিব্য সেবা যদি কেউ করে, তার মন্দির মার্জনা করে, তার বাসন মাজে, তার ফুল গাছে জল দেয়, এগুলো তো করতে হলে 4টে নিয়ম পালন করতে হবে, কর্ম নাই। 4টে নিয়ম পালন না করে শুদ্ধ হয় যে হরিকথা শ্রবণ করবে, তো কোনো মান নেই। হরিনাম করবে, শুদ্ধ হওয়ার পরে হরিনাম করবে, মান নেই। হরিনাম করলে শুদ্ধ হয়, শুদ্ধ হয় কেউ হরিনাম করে না। তো এইভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য মদর্থম আপনি, মানে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম তো করতে পারে। 4টে নিয়ম পালন করা, ভোরবেলা উঠা, এইসব বিধিবিধান পালন করতে কষ্ট হতে পারে, ভগবানের সেবা তো করতে পারে, এতক্ষণ তো রেস্ট্রিকশন নাই। তো সেজন্য এখানে ভগবান বলছেন মত কর্ম পরম ভব, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে অনাদি। দেখো অনাদিকাল থেকে আমরা এই ভবসাগরে ভুগছি, ভব রোগে আমরা ভুগছি। যেরকম কাউকে জন্ডিস রোগ থাকলে, বেমার থাকলে তাকে আখের জুসটা তিতো লাগে, আমাদের সেই অবস্থা। আমাদের মন বুদ্ধি সব অবিদ্যার মধ্যে ভর্তি, ভগবানের রূপকে আমরা গ্রহণ করতে পারি না। যদিও ভগবানের রূপ অত্যন্ত মধুর, অত্যন্ত সুন্দর, তবুও তার দ্বারা আকৃষ্ট হয় না। কেন না, আমাদের অবিদ্যা, ভবরোগের দরুন অবিদ্যায় ভরা। ভগবান কৃষ্ণ আকর্ষিত, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন বলে তার নাম হচ্ছে কৃষ্ণ। তো কেউ বলবে সবাইকে তো আকর্ষণ করে, তো আমাকে কেন আকর্ষণ করছে না? কি করে করবে? চুম্বকের গুণ হচ্ছে লোহাকে আকর্ষণ করবে, লোহার উপরে যদি জং লেগে যায় তাহলে চুম্বক আকর্ষণ করে না। তার মানে যে চুম্বকে আকর্ষণ শক্তিটা নেই তা নেই, চুম্বকের আকর্ষণ শক্তি আছে, কিন্তু লোহার উপরে জং লেগে গেছে। তো আমি কেন ভগবানের প্রতি আকৃষ্ট হচ্ছে না? তার মানে ভগবানের আকর্ষণ, কৃষ্ণের আকর্ষণ শক্তি নেই তা নয়, কৃষ্ণের আকর্ষণ শক্তি আছে, কিন্তু আমার উপরে অবিদ্যার উপর জং লেগে গেছে। তো সেজন্য বলা হচ্ছে যে আমরা মন স্থির করা সম্ভব নয়, এই অভ্যাস করা সম্ভব নয়। তাহলে কি করবে? অভ্যাস হপি অসমর্থসি, মত কর্ম পরম ভব, আমার উদ্দেশ্যে তাহলে কর্ম করো। 10 নম্বর শ্লোক আগামী কালকে আমরা এই 10 নম্বর শ্লোক শ্রবণ করব। আজকে আমার বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা আছে। বাংলাদেশে গুরু মহারাজ 3 তারিখে যাবেন। আমি বাংলাদেশে ঢাকা সাভারতে আমাদের সুন্দর মন্দির রয়েছে, সেখানে আমাদের বাংলাদেশ নেতৃবৃন্দদেরকে নিয়ে কালকে মিটিং হবে, কাল পরশু থাকবো। তারপরের দিন আমি পুন্ডরীক ধামে যাব, পুন্ডরীক ধাম একদিন থেকে তারপর নন্দনকানন চট্টগ্রাম গৌরনীতি মন্দিরে আসবো। তারপরে 3 দিন গিয়ে থাকবো প্রবর্তক মন্দিরে, সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হবে। এইভাবে আগামী কয়েকদিনের আমার অনুষ্ঠান চলে। জয় শ্রী প্রভুপাদ কি জয়, ভগবদ গীতা কি জয়। যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। একটা দুটো প্রশ্ন আমরা আলোচনা করতে পারি, যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। ওকে ব্রুনেশ গৌর প্রভু, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনি বলছেন যে
আমাদের ভগবানের চিন্তা করতে হবে 24 ঘন্টা এবং আমাদের এইরকম চিন্তাটা করতে হবে যে আমরা ভগবানের ধ্যান করব, চিন্তা করব। আমরা ভগবানেরকে যে এইরকম চিন্তা করব যে ভগবানের প্রচার কিভাবে বৃদ্ধি করা যায়, মানুষ কিভাবে ভগবান ভক্তি তে যুক্ত করা যায়, এরকম চিন্তাটা কি হবে? এখানে বলা আছে ভগবানের চিন্তা করার মানে টপ শ্রেষ্ঠ হচ্ছে তার রূপ, তার লীলা, তার গুণ, তার নাম। এরই চিন্তা করাটাই জীবনের পরম লক্ষ্য। হুম, হুম। কিন্তু যেহেতু সেটা আমরা সবসময় করতে পারি না, তাই আমরা ভগবত সম্পর্কিত কর্মে নিজেকে মনকে নিবিষ্ট করে রাখি। ভগবানকে ভগবান যেন বাজার করবো, ভগবান যেন মন্দির নির্মাণ করবো, ভগবান যেন প্যান্ডেল প্রোগ্রাম করবো, এই সেমিনার করবো, এই শুধু মনটা লাগাতে হবে। হ্যাঁ, যখন এইরকম করতে 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 একদিন শুধু ভগবান যেন করবো, ভগবান যেন করবো, ভগবান যেন করবো, ভগবান যেন করবো, তখন ভগবানের নাম, রূপ, লীলা, গুণ এই চারটির প্রতি পুরো মন নিবিষ্ট হবে। ঠিক আছে বৃন্দেশ গৌর প্রভু? ঠিক আছে মহারাজ। কিন্তু আমাদের অন্তিমে আমাদের ভগবানের নাম, গুণ, রূপ, লীলা এইগুলো নিয়ে চিন্তা করা উচিত নাকি? বাস বাস বাস, সেটাই শেষে এই স্তরে আসতেই হবে আমাদের। হুম, প্রচার প্রচার এতেও কিছু মন টন থাকবে না, শুধু ভগবান নিয়ে পড়ে থাকবে। তখন সেটা হচ্ছে কারা, তারা পরমহংস স্তরের কথা বলা হচ্ছে, প্রথম শ্রেণীর ভক্ত। কিন্তু কখন কখন প্রথম শ্রেণীর ভক্ত ভগবানের বাণী প্রচার করার জন্য এই দ্বিতীয় শ্রেণীর স্তরে আসে, এই প্রচার করার জন্য প্রচার করে যারা দ্বিতীয় শ্রেণীর ভক্ত। দ্বিতীয় শ্রেণীর ভক্ত ভালো মন্দ বিচার করে, যে উন্নত পরমহংস সে ভালো মন্দ বুঝতে পারে না, সবগুলি ভালো তার জন্য, তাহলে প্রচার করবে কাকে? তো সেজন্য তাদেরকে দ্বিতীয় স্তরে আসছে, এসে তাদেরকে এই ভালো এই মন্দ একে ভালো করতে হবে, এইসব স্তরে তারা করে। কিন্তু আমাদের জন্য এখনই ভগবানের সেবা করা, ভগবানের বাণী প্রচার করা সর্ব উৎকৃষ্ট আমাদের কর্তব্য। আর সেটা ভগবানের জন্য 24 ঘন্টা বসে থাকবো, এটা আমরা জবরদস্ত করতে পারি না। এরকম ভগবানের সেবা করতে করতে, ভগবান বাণী প্রচার করতে করতে, ভগবানের জন্য করতে 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 ভগবান আবার হচ্ছে আসলে তো আরো গূঢ়ভাবে দেখতে গেলে আমরা কেউ ভগবানকে স্মরণ করতেই পারি না। জড় মন দিয়ে, জড় বুদ্ধি দিয়ে ভগবানকে স্মরণ করবো বা কি করে? তাহলে কি করে হবে না, ভগবান যখন কৃপা করে আমার মনে উদিত হবে, তখন ভগবানকে স্মরণ করা। আমরা ভগবান যদি মন দিয়ে নিষ্ঠা দিয়ে সেবা করতে থাকি, তার বাণী প্রচার করতে থাকি, তাহলে ভগবান খুশি হয়, তিনি আমার মনে এসে আবিষ্ট হবে, তিনি মনে এসে উদিত হবে। এটাই আমি যা বুঝি। ঠিক আছে বিদ্যুৎ প্রভু? কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, যে 8 নম্বর শ্লোকের ব্যাখ্যায় আপনি বললেন যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মন, মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি। তো মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বুদ্ধি প্রয়োগ করতে হবে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে বুদ্ধি কি তাহলে স্বতন্ত্র বা স্বাধীন? বুদ্ধিকে কে নিয়ন্ত্রণ করে? বুদ্ধিকে অহংকার নিয়ন্ত্রণ করে। অহংকার দুই প্রকারের, সত্য অহংকার, মিথ্যা অহংকার। অহংকার মানে জীবাত্মা, জীবাত্মার যে অহম ভাব। সত্য অহংকারটা কি না, আমি চিন্ময় আত্মা, ভগবানের দাস, সত্য অহংকার। মিথ্যা অহংকারটা কি, আমি জড় দেহ, জড় দেহ ভোগের জন্য কাজ করতে গেলে মিথ্যা অহংকার। সত্য অহংকার আছে আমি ভগবানের দাস, ভগবানের প্রীতিবিধানের জন্য কাজ করা আছে সত্য অহংকার। আমার সহংকারটা সত্য থাকবে, তোমার বুদ্ধিটা সুন্দর হবে, তখন মনটা সুন্দর হবে, তখন ইন্দ্রিয় কার্যকলাপ ঠিক হবে। যেমন অহংকারটি ভুল আছে, তাহলে বুদ্ধিটা বিপথে চালিত হবে, অবিদ্যা আছে, বিদ্যা অবিদ্যা হবে, তখন মনও সেরকম হবে, ইন্দ্রিয় সেভাবে প্রভাবিত হয়, কার্যক্রমগুলি সেই রকম হবে।
তাই এই বুদ্ধিটা শাস্ত্র বিচারে বুদ্ধি লাগাতে হবে, বুদ্ধি লাগিয়ে বিচার করে আমার স্বরূপটা জানে, ভগবানের স্বরূপ জানতে হবে, বুদ্ধি দিয়ে এগুলো সব করতে হবে। তখন আমার অহংকার, মিথ্যা অহংকার, সত্য অহংকার যখন পরিণত হবে তখন বুদ্ধি ঠিকভাবে পরিচালিত হবে। বিদ্যুৎ প্রভু ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলাম প্রভু। আচ্ছা, শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, আমার জিজ্ঞাসা হচ্ছে যে যারা মানে শারীরিক অসুস্থতার মাঝে বিপর্যস্ত, যেমন হাই সুগার কন্ট্রোল হচ্ছে না, প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তো ভগবানের সেবা সবসময় ভগবানের চিন্তা করতে হলে, ধ্যান করতে হলে, আর আমরা যদি শরীরটা ঠিক না রাখি তাহলে তো আমরা ভগবানের চিন্তায় মগ্ন থাকতে পারবো না। আমার শরীর ঠিক থাকতে হলে আমার সুগার কিভাবে আমি কন্ট্রোল করব, প্রেশার কিভাবে কন্ট্রোল করবো, এইসব চিন্তা যদি মনের মধ্যে আসে তাহলে কি সেটা আমার পক্ষে শুভ হবে না অশুভ হবে? আমাদের প্রেসার আছে, সুগার আছে, কেন হচ্ছে? আমাদের তো কর্মফলের জন্য হচ্ছে মহারাজ। হ্যাঁ, পূর্বজন্মের কর্মফল খারাপ ছিল, এই জন্য আমার অসুস্থ হয়েছি, সুগার হয়েছে, প্রেসার হয়েছে। পূর্বজন্মের কথা বাদ দাও, এই জন্যই আমরা যথেচ্ছাচার জীবন যাপন করেছি ইন্দ্রিয় ভোগের জন্য, ইন্দ্রিয় ভোগ করেছি। হ্যাঁ, জন্যই সুগার হচ্ছে, ই হচ্ছে, সে হচ্ছে। সুগার হয়ে গেছে তখন আমার স্টার বেড়ে যাবে, বাবার সুগার হয়ে গেল, ই হলো, কখন কি হয়ে যাবে আর বেশি সময় আমার হাতে নেই। যতটা পারি ভগবানের কথা চিন্তা করি, ভগবানের নাম করি, ভগবানের গ্রন্থ অধ্যয়ন করি, ভগবানের সঙ্গে যুক্ত থাকি। কে জানে 5 বছর সময় আছে না, 10 বছর সময় আছে না, 2 বছর সময় আছে, তাতে আমাদের নিষ্ঠা বেড়ে যাবে না? শরীর সুস্থ থাকলে ঠিক আছে, শরীর সুস্থ আছে, চলো কিছুদিন আর। যত শরীরটা অসুস্থ হবে তখন এই চিন্তাটা বাড়বে, আর অল্প সময় আছে হয়তো আমার, এইটুকু সময়ের জন্য গোবিন্দায় আমি করি, ঠিক না? মানে এইটাই মনে রাখলে মানে নিষ্ঠাটা বাড়বে নাকি? হ্যাঁ, এইটা মানে ব্যাপার হচ্ছে, ভগবানের চিন্তা করতে হলে তো আমাকে 10 কিলোমিটার হাঁটতে হচ্ছে না, আমাকে তো পাথর বইতে হচ্ছে না। ভগবানের চিন্তা করা, ভগবানের গুণগান করা, ভগবানের শ্রবণ করা, যেখানে সেখানে বসে করতে পারি, অসুখ অবস্থা করতে পারি, মৃত্যু মুখেও করতে পারি, কিন্তু আগে থেকে অভ্যাস না থাকলে করবো কি করে? এই জন্য ভগবান তুমি আগে থেকে অভ্যাস করো, একদিন তো আমাদের শয্যাশায়ী হতেই হবে না, সবাইকে শয্যাশায়ী হতেই হবে। ধুমধারা করে কাজ করবো, সেটা করে পারবো না, আগে থেকে অভ্যাস করতে হবে। ভগবান কিছুতে মন না লেগে থাকে তাহলে আমি কি করে সেই সময়টা কাটাবো, কি করে কাটাবো, কি করে? এখন তো সুস্থ আছি, এদিকে ওদিকে টাইম পাস করছি, সে ভগবানের সেবাই হোক বা যেই হোক, একটা তো সময় আসবে এগুলো কিছু করতে পারবো না। আগে থেকে আমাদেরকে ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, এর প্রতি কি করে আমাদের একটু রুচি আসবে, আসক্তি আসবে, সেটা আমরা চেষ্টা করব না? ঠিক আছে মহারাজ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ সমস্ত বৈষ্ণবদের কাছে, সবাইকে অশেষ ধন্যবাদ গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু महाराज की जय। प्रेमानंदे हरि हरि बोल।